আমরা এই ছকে দেখতে পাচ্ছি n এর বিভিন্ন মান দেওয়া আছে। n এর মান যখন 1 ফাংশনের মান 12, যখন n এর মান 2 ফাংশনের মান 5 এবং যখন n এর মান 3 ফাংশনের মান ঋণাত্মক 2, যখন n এর মান 4 তখন ফাংশনের মান ঋণাত্মক 9। বোঝাই যাচ্ছে যে f হচ্ছে এমন একটি ফাংশন যা একটি ধারাকে প্রকাশ করছে। এই ধারার প্রথম রাশি হলো 12, দ্বিতীয় রাশি হলো 5, তৃতীয় রাশি হলো ঋণাত্মক 2, চতুর্থ রাশি হলো ঋণাত্মক 9। এভাবে চলতেই থাকবে। হয়তো খেয়াল করেছো যে এটি একটি গাণিতিক ধারা। শুরুতে আছে 12 এবং পরবর্তী রাশির ক্ষেত্রে আমরা এখানে কি করেছি? আমরা 7 বিয়োগ করেছি। এখন দ্বিতীয় রাশি থেকে তৃতীয় রাশিতে যাও, এখানে 7 বিয়োগ করা হয়েছে। তাহলে প্রত্যেক রাশি তার পূর্ববর্তী রাশি থেকে 7 কম। এখন এইভাবে খেয়াল করে চলো দেখি এই ফাংশনটিকে সমীকরণ রূপে প্রকাশ করা যায় কিনা। চলো দেখি ফাংশন হিসেবে প্রকাশ করা যায় কিনা। আমরা এমন একটি সমীকরণ বের করতে চাই যেন n এর যে কোনো মানের জন্য আমরা ফাংশনের যথাযথ মানটি পাই। চলো একটু চিন্তা করি কি হতে পারে। আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম রাশিতে হলো 12, কিন্তু এরপর আমরা 7 বিয়োগ করব। কিন্তু আমরা কিভাবে 7কে বিয়োগ করব? 7কে কতবার বিয়োগ করব আমরা? তাহলে প্রথম রাশির জন্য 7কে 0 বার বিয়োগ করব। তাহলে আমরা শুধু পাবো 12। দ্বিতীয় রাশির জন্য আমরা একবার 7 বিয়োগ করব। তৃতীয় রাশির জন্য আমরা 7কে 2 বার বিয়োগ করব। 2 বার। চতুর্থ রাশির জন্য আমরা 7কে 3 বার বিয়োগ করব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যততম রাশিতে যাচ্ছি আমরা 7কে n বিয়োগ 1তম বার বিয়োগ করছি। আমরা 7কে যততম রাশিতে আছি তততম রাশির চেয়ে একবার কম সংখ্যক বার বিয়োগ করছি। তাহলে n বিয়োগ 1 সংখ্যক বার। চলো দেখি ঠিক আছে কিনা। তাহলে 1 এর জন্য ফাংশনের মান হবে 12 বিয়োগ 7 গুণ 1 বিয়োগ 1 বা 0। তাহলে এখানে থাকছে শুধু 12। 2 এর জন্য ফাংশনের মান হবে 12 বিয়োগ 7 গুণ 2 বিয়োগ 1। তাহলে 12 বিয়োগ 7 গুণ 1। এখানে তাহলে শুধু 7 বিয়োগ করতে হবে, এটাই বলা হচ্ছে। আমরা শুরু করেছিলাম 12 থেকে, এরপর 7 বিয়োগ করলাম একবার। 3 এর জন্য ফাংশনের মান এভাবেই বের করা যাবে, 12 বিয়োগ 7 গুণ 2। এখানে দেখো 3 বিয়োগ 1 হলো 2। তাহলে আমরা 7কে 2 বার বিয়োগ করব। ঠিকই আছে সব। আমরা ফাংশনটিকে সমীকরণ রূপে প্রকাশ করতে পেরেছি। আমরা এই সংখ্যা ধারার জন্য সমীকরণ কি হবে তা বের করতে পেরেছি। চলো আরেকটি উদাহরণ করা যাক। এই ক্ষেত্রে ফাংশনের কিছু রাশি আগে থেকেই দেওয়া আছে। এইখানে ছকের মধ্যে ধারার সংখ্যাগুলো দেওয়া আছে। প্রথম রাশিটি হলো ঋণাত্মক 100, পরের সংখ্যাটি হলো ঋণাত্মক 50, এরপর 0, এরপর 50। দেখেই বোঝা যাচ্ছে এটিও একটি গাণিতিক ধারা। এখানে শুরু হয়েছিল ঋণাত্মক 100, এরপর 50 যোগ করা হয়েছে, এরপর আবার 50 যোগ করা হয়েছে, এরপর আবার 50। তাহলে প্রতি রাশি তার পূর্বের রাশির চাইতে 50 বেশি। এখন ভিডিওটি একটু থামিয়ে নাও এবং চিন্তা করো ফাংশনের কোন সমীকরণটি সঠিক। এখানে একাধিক উত্তর হতে পারে। ঠিক আছে, চলো চিন্তা করা যাক। তাহলে এই সমীকরণটির দিকে খেয়াল করো। এটি বের করার জন্য প্রথমে চিন্তা করো যে শুরু করতে হবে 100 থেকে, এরপর এর সাথে 50 যোগ করতে হবে n বিয়োগ 1 সংখ্যক বার। বুঝতে পারছো? প্রথম রাশিটি হলো ঋণাত্মক 100। এখানে আমরা 50কে একদমই যোগ করব না, আমরা 50কে 0 বার যোগ করতে চাই, তাহলে মান ঠিক থাকবে। কারণ 1 বিয়োগ 1 হলো 0। তাহলে n এর মান 1 এর জন্য এটি ঠিক আছে। চলো দেখি n সমান 2 এর জন্য কি হবে। প্রথম রাশি ছিল ঋণাত্মক 100, আমরা 50 যোগ করব, তাহলে এখানে হতে হবে 1। 2 বিয়োগ 1, এখানে 1ই হচ্ছে। আমরা 50কে এখানে যে সংখ্যা পেলাম ততবারই যোগ করব, বা বলা যায় n এর মান যা আমরা 50কে তার চেয়ে 1 সংখ্যক কম বার যোগ করব। এজন্যই আমরা এখানে 2 বার 50কে যোগ করেছি। যখন n এর মান 4 তখন আমরা 50কে 3 বার যোগ করব। এগুলো ঠিকই আছে। যখন n এর মান 4 আমরা 50কে 4 বিয়োগ 1 সমান 3 বার যোগ করছি। ঋণাত্মক 100 যোগ 50 গুণ 3। আমরা 50কে 3 বার যোগ করেছি, 1, 2, 3 বার।
তাহলে এখানে পাওয়া গেল 50, তার মানে এটি ঠিক আছে। চলো এখন এই সমীকরণটি দেখি। ঋণাত্মক 150 যোগ 50 গুণ n। ঠিক আছে, চলো শুরু করা যাক। যদি n এর মান 1 হয় তাহলে এখানে হবে, চলো আগে একটি ছক এঁকে নেই। তাহলে এখানে n, এখানে n এর ফাংশন f, এটি দিয়ে এই ফাংশনটি বোঝাচ্ছে। তাহলে যদি n এর মান 1 হয় তখন এখানে হবে ঋণাত্মক 150 যোগ 50 বা ঋণাত্মক 100। হ্যাঁ, ঠিক আছে। যখন n এর মান 2 আমরা পাবো ঋণাত্মক 150 যোগ 50 গুণ 2 বা এটি 100। এখানে ঋণাত্মক 150, তাহলে এখানে হবে ঋণাত্মক 50। যখন n এর মান 3, এখানে এটি ঠিকই আছে, যখন n এর মান 3 তখন আমরা পাই ঋণাত্মক 150 যোগ 50 গুণ 3 সমান সমান 0। এই মানটিও ঠিকই পেলাম, তার মানে এই সমীকরণটিও ঠিক আছে। তুমি বলতে পারো এই রাশি দুটি তো ভিন্ন ভিন্ন। বীজগাণিতিকভাবে একটু এদিক সেদিক করলেই দেখা যাবে এরা আসলে একই রাশি। প্রথমটি খেয়াল করো, এখানে আছে ঋণাত্মক 100 যোগ, চলো এই 50 গুণ করে দিই, যোগ 50 গুণ n বিয়োগ 50। দেখো ঋণাত্মক 100 বিয়োগ 50 মানে ঋণাত্মক 150। এখন বাকি থাকছে যোগ 50 গুণ n। তাহলে ফাংশনের এই দুটি সমীকরণ আসলে একই সমীকরণ। এখন চলো এই সমীকরণটির দিকে লক্ষ্য করি। ঋণাত্মক 100 যোগ 50 n, এখান থেকে কি মান বের হবে? চলো দেখি n এর মান 1 হলে কি হবে। এখানে তাহলে হবে ঋণাত্মক 100 যোগ 50 বা ঋণাত্মক 50। না, এই সমীকরণ দিয়ে সঠিক মান পাওয়া যাচ্ছে না, তার মানে এই সমীকরণটি ঠিক নয়।